আজকে আলোচনা করব তোমাদের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের স্কুলের থেকে দেওয়া হয়েছে বা যারা এখনো পর্যন্ত পাওনি তাদেরকে দিয়ে দেবে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে নবম শ্রেণীর গণিত বিষয় আছে সেই বিষয়ের আজকে প্রশ্ন আলোচনা করব। তো চটপট খাতা পেন বার করে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা সুন্দর করে দেখে লিখে নাও। এটি 1 নম্বর পার্টও তোমরা বলতে পারো, পূর্ণ মান হচ্ছে 20। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, 1 নম্বর দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টে প্রশ্ন আছে, 3 নাম্বার আছে, 1 করে নাম্বার। 1 নম্বর দাগের যে প্রশ্নটি আছে দেখো, -2/3 সংখ্যাটি এটি কি সংখ্যা? একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, না একটি স্বাভাবিক সংখ্যা, না একটি অখণ্ড সংখ্যা, না একটি মূলদ সংখ্যা? এটি কিন্তু একটি মূলদ সংখ্যা, তার মানে ডি নম্বর দাগের অ্যান্সারটা হবে। তারপর নেক্সট খ নম্বর দাগের প্রশ্নটি দেখো। খ নম্বর দাগের যে প্রশ্নটা আছে দেখো, এখানে একটি সংখ্যা দিয়েছে 0.45045004500045 এরকম দিয়ে পরপর একটি বড় সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটি কি হবে? এই সংখ্যাটি তোমাদের যেটা হবে সেটা আবৃত দশমিক সংখ্যা, না মূলদ সংখ্যা, না অসীম আবৃত দশমিক সংখ্যা, না অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা? এটি ডি নম্বর দাগেরটা হবে। এটি হচ্ছে কি অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা, এটি হবে তোমাদের অ্যান্সার। তারপর নেক্সট দেখো গ নম্বরটা, এখানে পাই ও ই হলো, এটি কি হলো? এটি হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা, এটি ডি নম্বর দাগের অ্যান্সারটা হবে। এটাও ডি নম্বর দাগের অ্যান্সার হবে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে। নেক্সট দেখো 2 নম্বরটা কি বলেছে। 2 নম্বরটা বলেছে যে সত্য ও মিথ্যা লেখো। সত্য মিথ্যা লিখতে বলেছে, 3টে আছে, 1 করে নাম্বার প্রত্যেকটা প্রশ্নের। তো ক নম্বর দাগেরটা কি বলেছে দেখো, -0.36 এর পৌনঃপুনিক দেওয়া আছে দুটিতে। এই সংখ্যাটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। হ্যাঁ সত্য, এটি কিন্তু সত্য বাক্য। নেক্সট খ নম্বরটা, এখানে বলেছে 0 কে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q শূন্য নয়, এটিও কিন্তু সত্য। তারপর খ নম্বর দাগেরটা কি বলেছে দেখে নাও, যে সব পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যার অন্তর্ভুক্ত। হ্যাঁ এটিও সত্য। তোমরা এরকম ভাবে সুন্দর করে লিখে নেবে। আমি খাতাতেই লিখে দেখিয়ে দিচ্ছি, আমি প্রশ্নতেই লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। 3 নম্বর দাগের প্রশ্নগুলো এবার দেখো। 3-এর 1 কি বলেছে দেখো, যে দুটি উদাহরণের সাহায্যে দেখাও যে দুটি পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হতেও পারে, নাও হতে পারে। এটি তোমাদেরকে খাতায় আমি করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে পরপর প্রত্যেকটা অঙ্ক দেখে নাও এবং লিখে নাও। 3-এর 1 দেখো, 3-এর ক দেখো, এখানে দেখো প্রথম একটা উদাহরণ দিয়েছি। এখানে যদি 8কে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো আমরা 2 পাবো। এটি ভাগফলটি একটি পূর্ণ সংখ্যা হলো। কিন্তু আবার যদি আমরা 8কে 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এটি পূর্ণ সংখ্যা পাবো না, অর্থাৎ এটি হচ্ছে না। এরকম ভাবে উদাহরণ দিয়ে তোমরা প্রত্যেকটা জায়গায় লিখে দেবে। তোমরা অন্য কোনো সংখ্যা দিয়েও উদাহরণটা দিতে পারো। নেক্সট এবার খ নম্বর দাগেরটা দেখবো। খ নম্বর দাগেরটা কি বলেছে দেখো, 3-এর খ, এখানে বলেছে -4 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এবং √16 সমান সমান কত? তাহলে এখানে প্রথম যেটি দেওয়া আছে দেখো, এটা আমরা লিখতে পারি -4, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 4 16 হয়, তাহলে +16 হয়। এটি হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা। এর সঙ্গে 2 নম্বর যেটা আছে দেখো, এখানে 4 16 আছে, মানে √16 আছে, তাহলে √16কে আমরা 4 লিখতে পারি। তাহলে এই রুটটা উঠিয়ে দিতে গেলে এই একটা +-4 মানে 4 হয়, +-4 হয়, এরকম ভাবে আমরা লিখতে পারি। নেক্সট এবার 3-এর গ নম্বর দাগের অঙ্কটি দেখো। গ নম্বর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, যে একটি উদাহরণ দিয়ে দেখাও যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হবে না। দেখো এইটি একটি হচ্ছে অমূলদ সংখ্যা, এটিও একটি অমূলদ সংখ্যা। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে দেখো, এখানে দেখো 2 দুগুণে 4 আর √3 হয় 3, -3 হলো, তাহলে এখানে 1 হলো। এটি একটি অমূলদ সংখ্যা নয়, কিন্তু এটি একটি মূলদ সংখ্যা। তাহলে এরকম ভাবে তোমরা সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক লিখে নেবে। নেক্সট এবার আমরা 4 নম্বর দাগের দেখব। 4 নম্বর দাগের দেখো, এখানে কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সংখ্যারেখার উপর √3 সংখ্যাটিকে স্থাপন করে দেখাও। এটি স্থাপন করতে বলেছে, একটি সংখ্যারেখাতে স্থাপন করতে বলেছে। দেখো তোমরা এরকম ভাবে চিত্রটি অঙ্কন করবে, আমি দেখো এখানে করে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখবে এরকম ভাবেই। দেখো এখানে কি বলেছে, যে প্রথমে তোমরা লিখবে সেটা হচ্ছে যে এরকম ভাবে দেখো, এখানে শূন্য, এটা শূন্য, এদিকে মাইনাস, এদিকে প্লাস, তোমরা এটা জানো। দেখো প্রথমে 2 ঘর যাবে, 2 ঘর থেকে আমরা 1 সেমি উপর নিয়ে যাব, এখান থেকে এইটাকে আমরা যুক্ত করে দেবো, তাহলে যেটা হয় সেটা হচ্ছে √2 হয়।
এবার এখান থেকে আমরা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, তোমরা কাটা কম্পাসের সাহায্যে এটি 90 ডিগ্রি করবে এবং এইটার যে দূরত্ব, এইটা তোমরা 1 সেমি দূরত্ব দেবে। এবার 1 সেমি যে দূরত্বটা তোমরা দিলে এখান থেকে তোমরা এটা যুক্ত করে দেবে। এই যে যুক্ত করে দিলে এখান থেকে তোমরা কাটা কম্পাসের সাহায্যে এইটাকে রাউন্ড করে দেবে, এটাকে দিয়ে দেবে। এই যেটা হলো আমাদের, এটাই হচ্ছে আমাদের √3, অর্থাৎ আমরা পরে লিখে দেবো এখানে নিচে যে এটা হচ্ছে আমাদের √3। শুধু শুধু তোমাদেরকে স্থাপন করতে বলেছে, সেজন্য আমি আর এটিকে বিস্তারিত লিখলাম না। ঠিক আছে, নেক্সট এবার পরের প্রশ্নটা দেখো। 4 খ কি বলছে দেখো, যে সংখ্যা রেখা অঙ্কন করো এবং এইগুলা স্থাপন করতে বলেছে। দেখো আমি এখানে লিখেছি 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। দেখো একটু বড় বড় করে লিখে দিয়েছি এবং আগাপিছু করে লিখেছি, তোমরা দেখে নাও। 2 মানে আমাদের প্রথমে যেটা আছে দেখো 12/6, এই 13/6। আমরা যদি 12/6 থেকে শুরু করি, তাহলে 12/6 মানে কত হয়? 2, 6 দুগুণে 12, 2। তাহলে 2 ঘর থেকে আমাদের শুরু করতে হচ্ছে। তাহলে 2 এর পরে যেটা হবে সেটা হচ্ছে 13/6। দেখো 13/6, তারপর 2 এর 13/6 এর পরে যেটা হবে 14/6, 14/6 এর পরে যেটা হবে 15/6। তাহলে আমাদের এই কটা দেওয়া আছে। দেখো তারপরে 3 ঘর যদি চলে যায় তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসছে। তাহলে আমাদের এই 3টে স্থাপন করতে বলেছে, আমরা এই 3টে স্থাপন করে দিয়েছি, আর বাকিগুলো তোমাদের লেখার দরকার নেই। তবে এটা দেখিয়ে দিতে পারো, প্রথমে এটা লিখবে আর শেষের এই 3 এর জায়গায় 18/6 লিখবে। এখানে তোমরা লিখে দিতে পারো 16/6, আর এখানে লিখতে পারো তোমরা 17/6। এটা তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, এরকমভাবে তোমরা সুন্দর করে নেবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা শিখতে পেরেছো এবং সুন্দর করে তোমরা এরকমভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো লিখে স্কুলে জমা দেবে, তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।